আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের আজকের এই আলোচনা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, কোরবানির ধারাবাহিক আলোচনার আজকে কোরবানির ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আমরা যে কোরবানি করব, জিলহজ মাসে যতগুলি ইবাদত, তার ভিতরে উল্লেখযোগ্য ইবাদত হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। মূলত জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত যে মূল্যবান সময়গুলি, এর ভিতরে অনেক দামি এবং তাৎপর্যপূর্ণ কিছু ইবাদত রয়েছে। তার ভিতরে অজিবের মাকামে হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। সুন্নাতের মাকামে রয়েছেন আরাফার রোজা, রাতে নামাজ আদায় করা। আল্লাহ রসুলের হাদিস দ্বারা যতটুকু বোঝা যায়, রোজা রাখা, রাতে নামাজ আদায় করা, দান সৎকা করা, তাসবিহ তাহলিল পড়া, এগুলি নিয়ে আমল সম্পর্কে আমি জিলহজ মাসের 10 দিনের ফজিলতের আলোচনার পর্বে আলোচনা করেছি। আজকে এই জিলহজ মাসের উল্লেখযোগ্য সবথেকে যে উল্লেখযোগ্য ইবাদত জিলহজ মাসের ভিতরে, সেটি হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। এই কোরবানি আল্লাহর রাস্তায় যদি আমরা করি, তাহলে কোরবানি করার সুন্নাত অনুযায়ী যদি আমরা কোরবানি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি নেক আমাদেরকে দান করবে, আমরা কোরবানির দ্বারা কিভাবে উপকৃত হব, এবং কোরবানির কি কি ফজিলত রয়েছে হাদিস এবং কোরআনের ভিতরে। দেখেন, শুরুতেই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে হুকুমই করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি আমার জন্য নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য কোরবানি করেন, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন। এখান থেকে তো আমরা কোরবানি অবশ্যই যে গুরুত্ব বহন করে তা বুঝতে পারলাম, কোরআনে বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত। এছাড়াও তিরমিজি শরীফের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিনা ওয়া আশআরিহা ওয়া আজলা ফিহা, যারা কোরবানি করবে, যে পশু কোরবানি করবে, কিয়ামতের ময়দানে পশুর শিং, তার খুর এবং তার পশম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে যে আল্লাহ, আমাকে এই ব্যক্তি কোরবানি করেছে, আমি তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহি আজিজ। আমরা যেই পশু দ্বারা কোরবানি করব, সেই পশু আমাদের সুপারিশের জন্য দাঁড়িয়ে যাবে। এটা অন্যভাবে ব্যাখ্যা হতে পারে যে আমার কোরবানি করার ধারা যেই পরিমাণে সওয়াব আমার হয়েছে, ওই পরিমাণে সওয়াব নিয়ে কোরবানির পশু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জন্য সুপারিশ করার জন্য দাঁড়াবে। তাহলে কোরবানি যদি আমরা করি, এই ফজিলত অবশ্যই কোরবানি কর্ণীওয়ালা পাবে। এই জন্য আমরা আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ফজিলত দান করুন। ইবনে মাজার অন্য একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কোরবানি করো, বিকুল্লি শাওরাতিন হাসানা, যেই পশু তোমরা কোরবানি করবা, এই পশুর গায়ে যত লোম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা লোমের বদৌলতে বান্দাকে এক একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞাসা করতেছিলেন, আল্লাহ রাসূল, আমরা যদি ভেড়া কোরবানি করি, ভেড়ার গায়ে তো অনেক পশম। আল্লাহ রাসূল বলছে, তাতে কি হয়েছে? তোমরা যদি ভেড়া কোরবানি করো, তাহলে ভেড়ার গায়ে যেই পরিমাণে লোম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে সব তোমার আমলনামায় জমা করে দিবে। এজন্য আমরা যে পশু ক্রয় করব, অবশ্যই আমরা সেই পশুর পশম পরিমাণে সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। এর থেকে ভালো ফজিলত আর কি হতে পারে? এজন্য অবশ্যই আমরা মালিক নিসাব যারা, তারা এই ফজিলত, আমরা যদি কোরবানি দেই, এই ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবে। এই ফজিলত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের অন্য একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে কোরবানির দিন অর্থাৎ 10ই জিলহজ, এই দিনে আদম সন্তান যারা রয়েছে, এরা যদি আল্লাহর রাস্তায় কোরবানি করে,
ওই দিন আল্লাহর রাস্তায় কোরবানি করার থেকে দামি মূল্যবান কোনো ইবাদত আল্লাহর কাছে নেই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর ওই দিন কোরবানি করাই সব থেকে দামি এবং মূল্যবান ইবাদত। ফরজ ইবাদত তো এর থেকে দামি অবশ্যই, কিন্তু অজিবের মাকামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইবাদতটা সব থেকে প্রিয়। এই জন্য কোরবানির দিন আমরা যারা মালিক নিসাব, অবশ্যই আমরা কোরবানির এই আমল করে এই ফজিলত থেকে আমরা অবশ্যই মাহরুম হব না ইনশাআল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ফাতেমা তুমি যে কোরবানি করো, কোরবানির ফজিলত সম্পর্কে জানো? দেখো, ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। যেই ব্যক্তি কোরবানি করবে, কোরবানির পশু জবাই করার পরে ওই কোরবানির পশুর জবাই করার রক্ত জমিনে পড়ার আগেই ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতভাবে ক্ষমা করতে চায়, আল্লাহ আমাদেরকে কতভাবে নেকি দান করতে চায়। আল্লাহ তো তার বান্দাকে সর্বদিক থেকে এগিয়ে রাখতে চায়, যে বান্দা কিভাবে জান্নাতে যাবে, ফজিলতপূর্ণ হবে। এই জন্যই মূলত আল্লাহর জন্য ত্যাগ এবং এই কোরবানি আমরা করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির এই ফজিলত আমাদেরকে দান করতে পারে এবং কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে এই কোরবানির পশুর রক্ত, এর শিং, খুর, পশম, এগুলি নিয়ে আল্লাহর দরবারে যদি দাঁড়াতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম নসিব করবেন ইনশাআল্লাহ, আমিন। এরপরে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করবে। শুধু তা না, অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, বিকুল্লি কতরাতিন হাসানা, যে কোরবানির পশু যদি আল্লাহর রাস্তায় জবাই করে, জবাই করার পরে যেই রক্তগুলি পড়বে, এর প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় এক একটা করে নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কতভাবে আমাদেরকে ফজিলত দান করে। এই কোরবানি থেকে অবশ্যই আমরা মাহরুম হব না, মাহরুম থাকবো না ইনশাআল্লাহ। যাদের সম্ভব অবশ্যই আমরা কোরবানি দেব এবং হিসাব করে আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, আমি সেই কোরবানি দেওয়ার মতো অবশ্যই চেষ্টা করব। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে আমি তো তোমার কাছে গোশত চাই না, আমি তোমার কাছ থেকে রক্ত নেব না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, আমি শুধু তোমার দিলের অবস্থানটা দেখব, যে তুমি আসলে কার জন্য কোরবানি আদায় করো। তুমি কি লোক দেখানো কোরবানি করো? তুমি কি আত্মীয় স্বজনের কাছে লজ্জিত হবে এই জন্য কোরবানি করো? তুমি কি তোমার বংশ টিকিয়ে রাখার জন্য, বংশ মর্যাদা বাঁচানোর জন্য কোরবানি করো? না, একমাত্র আমি আল্লাহর জন্য কত কোরবানি করো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে বান্দার দিলের অবস্থাটাই আল্লাহ দেখবে, মাল সম্পদ আল্লাহ দেখবে না, সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না। বান্দা আসলে কার জন্য কোরবানি করে, বান্দা কি আল্লাহর জন্যই কোরবানি করে কিনা, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। আর যদি আমার কোরবানিটা একমাত্র আল্লাহর জন্যই হয়, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফজিলত আমাকে নসিব করবে। আর যার এই সমস্ত ফজিলত অর্জন হবে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে উঁচু মাকাম নসিব করবে ইনশাআল্লাহ। কোরবানি আমরা যারা করব, কোরবানির মাসালা নিয়ে আমি সামনের পর্বে অবশ্যই আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে, কোরবানি করার আগে যেই জিনিসগুলি আমাদের অতীব জরুরি, কমপক্ষে 4টা জিনিস আমাদের খেয়াল রাখা চাই। 1 নম্বরে আমরা খেয়াল রাখবো সহিহ নিয়াত, অর্থাৎ আমি কার জন্য কোরবানিটা করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি। যদি দেখেন আমি চিন্তা ভাবনা করি, আমি চিন্তা ভাবনা করলাম কোরবানিটা তো আমি আত্মীয় স্বজনকে দেখানোর জন্য দিচ্ছি, আমি চিন্তা ভাবনা করলাম লোকে কি বলবে এই জন্য দিচ্ছি, আবার চিন্তা ভাবনা করলাম নতুন আত্মীয় স্বজন করেছি কি বলবে, এরকম যদি হয় তাহলে অবশ্যই মনে করবেন আপনার কোরবানিটা আল্লাহর জন্য হচ্ছে না। তাহলে আল্লাহর জন্য কোরবানি হবে কোন সময়? দেখবেন এই সমস্ত সগলগুলি দিলের ভিতরে নেই, এই চিন্তা ভাবনাগুলি নেই, একমত দেখেন না আসলে আমি আল্লাহর জন্যই কোরবানি করি, তাহলে মনে করবেন আপনার নিয়তটা পরিপূর্ণ সহিহ হয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, শরীয়ত অনুযায়ী আমার কোরবানিটা হচ্ছে কিনা, মানে আমি কি শরীয়ত অনুযায়ী দিচ্ছি কিনা, আমার জবেহে করা শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা, আমার পশু ক্রয় করা শরীয়ত অনুযায়ী হচ্ছে কিনা, আমি আসলে যাদের সাথে শরীক থাকবো, এই শরীক যাদেরকে নিয়েছি এটা শরীয়ত অনুযায়ী নিচ্ছে কিনা, এই শরীয়তের চিন্তা ভাবনা কার্যক্রমগুলি অবশ্যই আমি খেয়াল করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে, হালাল টাকা, আমি যে কোরবানিটা দেব আমার টাকাটা, আমার অর্থটা অবশ্যই হালাল হতে হবে। হারাম টাকা দিয়ে কোরবানি একেবারেই কাম্য নয়। হারাম টাকার কোরবানি
অবশ্যই অবশ্যই কবুল হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। অনেকে বলতে পারে হুজুর আমি তো এটা মাসালার দিকে যাচ্ছে, তারপরেও বলি যে টাকা তো টাকাই, কিন্তু হারাম টাকা দিয়ে হবে না কেন? আসলে দেখেন, অজু করার জন্য পবিত্র পানি দরকার। পবিত্র পানি দিয়ে অজু করলে মানুষ পবিত্র হয়। ঠিক তদ্রূপভাবে আপনি যদি অপবিত্র পানি দিয়ে অজু করেন তাহলে আপনি পবিত্র হতে পারবেন না। ঠিক কোরবানি দেওয়ার জন্য হালাল টাকা দিয়ে কোরবানি দিলেই আল্লাহর কবুলিয়াতের কোরবানি হয়, এই ফজিলতগুলি আপনি অর্জন করতে পারবেন। যেরকম অপবিত্র পানি দিয়ে অজু করে পবিত্র হওয়া যায় না, ঠিক তদ্রূপভাবে হারাম পয়সা দিয়ে কোরবানি করে আল্লাহর কবুলিয়াত এবং ওই ফজিলত অর্জন করা যায় না। এই ব্যাপারে আমাদের খেয়াল রাখা চাই। অবশ্যই আমরা হালাল টাকা দিয়ে কোরবানি দেব। 3 নম্বরে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে আমাদের কোরবানিটা একমাত্র আল্লাহর জন্য যেন হয়, লোক দেখানো কোনো চিন্তা ভাবনা যেন আমার দিলের ভিতরে না থাকে। আমরা যদি কোরবানির এই ফজিলতগুলি অর্জন করতে চাই হালাল টাকা দিয়ে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে আল্লাহর জন্যই যদি আমরা পশু ক্রয় করে পশুকে জবেহ করতে পারি, আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই সমস্ত ফজিলতগুলি দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল টাকা দিয়ে একমাত্র আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক নসিব করুন, আমিন। আজকে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।